বন্ধুরা, সবচেয়ে বড় খবরটা আসছে আমেরিকা থেকে। ডোনাল্ড ট্রাম্প 14টি দেশের ওপর ভারী শুল্ক আরোপ করেছেন, আর তাতে আমাদের প্রতিবেশী বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের ওপর আগের 10% শুল্কের সঙ্গে নতুন 35% শুল্ক যোগ হয়ে মোট 45% শুল্ক হয়েছে, যা 1 আগস্ট 2025 থেকে কার্যকর হবে। এখন বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হল টেক্সটাইল, মানে কাপড়, সুতি পোশাক ইত্যাদি। আর বাংলাদেশের বড় বাজার হল জার্মানি আর আমেরিকা। এই শুল্কের জেরে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানি আমেরিকার বাজারে মুখ থুবড়ে পড়বে। ফলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে, বেকারত্ব বাড়বে আর অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। এমনকি বাংলাদেশ পাকিস্তানের থেকেও পিছিয়ে যেতে পারে। কিন্তু এই সংকটের মাঝে ভারতের জন্য রয়েছে সোনার সুযোগ। ট্রাম্প ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চাইছেন, যা ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোকে আমেরিকার বাজারে ঢোকার সুযোগ দেবে। ইতিমধ্যেই ভারতীয় টেক্সটাইল কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলোর ওপরও শুল্ক বসিয়েছেন। এতে ভারতের জন্য আরও সুবিধা তৈরি হচ্ছে। টাটা, মাহিন্দ্রার মতো ভারতীয় কোম্পানি আমেরিকায় রপ্তানি বাড়াতে পারে। এখন প্রশ্ন হল, বাংলাদেশ যদি আমেরিকার কাছে কোনো কৌশলগত সুবিধা দেয়, তাহলে কি শুল্ক কমানোর সম্ভাবনা আছে? এটা এখনও পরিষ্কার নয়, কিন্তু ট্রাম্পের আগের নীতি দেখে মনে হয় তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে পারেন। ভারতের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে উৎপাদনের গুণমান বজায় রেখে রপ্তানি বাড়ানো। আর বাংলাদেশের জন্য এটা একটা শিক্ষা যে একটা বাজারের ওপর বেশি নির্ভর করা ঝুঁকিপূর্ণ। আপনারা এ বিষয়ে কি মনে করেন? নিচে কমেন্ট করে জানান। এবার আসি আরেকটা বড় খবরে। ভারত রাশিয়ার কাছ থেকে টুপোলেভ Tu-160M ব্ল্যাকজ্যাক নামে একটা শক্তিশালী স্ট্র্যাটেজিক বোম্বার কিনতে চলেছে। ন্যাটো দেশগুলো এটাকে বলে ফ্লাইং ফোর্ট্রেস। এই বোম্বারের রেঞ্জ 12,000 কিলোমিটার, আর এটা 40 টন বিস্ফোরক বা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এর সুপারসনিক গতি ঘন্টায় 2200 কিলোমিটার, যা এটিকে বিশ্বের সবচেয়ে দ্রুততম ও ভারী বোম্বার করে তুলেছে। এমনকি রাফাল F-35 বা চীনের যে-20 এর থেকেও এটা অনেক এগিয়ে। ভারত এতে ব্রহ্মোস ক্রুজ মিসাইল যোগ করার পরিকল্পনা করছে, যা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলবে। এই বোম্বার দিয়ে ভারত দিল্লি থেকে বেইজিং, ইসলামাবাদ, এমনকি ইউরোপ পর্যন্ত আঘাত হানতে পারবে। কিন্তু কেন ভারত এই বোম্বার কিনছে? অপারেশন সিন্ধু সামরিক অভিযানের পর ভারত বুঝেছে, শত্রুর গভীরে দীর্ঘ দূরত্বে আঘাত হানার জন্য এমন একটা বোম্বার দরকার। এটা ভারতের পারমাণবিক ট্রায়াড, মানে ভূমি, জল আর আকাশের শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। DRDO এ বোম্বারের জন্য AI ভিত্তিক নেভিগেশন আর রুট প্ল্যানিং সিস্টেম তৈরি করছে, যা শত্রুর ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ করতে পারবে। এছাড়া ভারত রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদন আর প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা করছে। এটা ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় সাফল্য হবে। কিন্তু চ্যালেঞ্জও আছে। রাশিয়ার উৎপাদন ক্ষমতা ইউক্রেন যুদ্ধের কারণে সীমিত, আর এ বোম্বারের দাম প্রতি ইউনিট $500 মিলিয়ন, যা রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে আরও বাড়বে। তবু এটা ভারতের কৌশলগত শক্তি বাড়াবে। চীন আর পাকিস্তানের জন্য এটা উদ্বেগের কারণ। চীনের H-6 বোম্বারের কাছে অনেক পিছিয়ে, আর পাকিস্তানের কৌশলগত গভীরতা এই বোম্বারের সামনে কার্যত অকার্যকর। আপনারা কি মনে করেন এই বোম্বার ক্রয় কি ভারতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করবে? কমেন্টে জানান। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং খবরে। তুর্কি মিডিয়ায় এখন ভারতীয় ক্ষেপণাস্ত্র নিয়ে হইচই পড়ে গেছে। দাবি করা হচ্ছে গ্রিস ভারতের কাছ থেকে 1000 কিলোমিটার রেঞ্জের ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনতে পারে, যা তুর্কির বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তুর্কি মিডিয়া এতে এতটাই আতঙ্কিত যে তারা ভারতকে হিন্দুস্তান বলে ডাকছে, আর বলছে এই ক্ষেপণাস্ত্রগুলো এজিয়ান সাগরে মোতায়েন করা হবে। এর পেছনে কারণ হল গ্রিস আর তুর্কির মধ্যে এজিয়ান সাগরে দীর্ঘদিনের উত্তেজনা। দুই দেশই ন্যাটোর সদস্য, তবু একে অপরের ওপর ভরসা নেই। তুর্কি মিডিয়ার দাবি যে ভারত তুর্কি পাকিস্তান বন্ধুত্ব নিয়ে বিরক্ত, আর গ্রিস তুর্কির পূর্ব ভূমধ্য সাগরে উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গ্রিস তুর্কির S-400 প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চায়। এমনকি তুর্কি মিডিয়া ভারতীয় মিডিয়ার একটা অ্যানিমেশনের কথাও বলছে, যেখানে ব্রহ্মোস দিয়ে তুর্কি জাহাজ লক্ষ্য করা হচ্ছে। তবে এখনও কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। তুর্কির আতঙ্কের আরেকটা কারণ হল ভারত সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে তার ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখিয়েছে। তুর্কির বাইরাক্তার ড্রোন পাকিস্তানের মাধ্যমে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, যা ভারতের জন্য উদ্বেগের। অন্যদিকে ভারত আর্মেনিয়াকে অস্ত্র সরবরাহ করছে, যারা তুর্কি সমর্থিত আজারবাইজানের বিরুদ্ধে লড়ছে। ফলে ভারত আর গ্রিসের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি তুর্কিকে আরও চিন্তায় ফেলেছে। কিন্তু এই আতঙ্ক কি অতিরঞ্জিত?
ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সুনাম আর এর সম্ভাব্য রপ্তানি তুর্কির জন্য উদ্বেগের হলেও এটা কিছুটা প্রচারণার মতো মনে হচ্ছে। ভারতের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা, তবে তুর্কির সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা জরুরি। এই পরিস্থিতি বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করতে পারে, যা অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনারা কি মনে করেন এই চুক্তি কি ভারতের কৌশলগত অবস্থানকে আরও মজবুত করবে? নিচে কমেন্ট করুন। বন্ধুরা, বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতিতে প্রতি 24 ঘন্টায় বড় বড় পরিবর্তন হচ্ছে। কেউ সিদ্ধান্ত বদলাচ্ছে, কেউ ব্ল্যাকমেলিংয়ের পথে নামছে। এই সবের মাঝে ভারত যেন পিছিয়ে না পড়ে, সেজন্য মোদী সরকার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের চ্যানেল ভারতীয় বিষয় এর লক্ষ্য হল ভারতের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা খবর, অর্থনীতি আর বৈশ্বিক বিষয়গুলোর সঠিক বিশ্লেষণ আপনাদের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়া। এই মিশন আপনাদের সমর্থন ছাড়া অসম্পূর্ণ। যদি আপনারা চান ভারতীয় বিষয় এর সঠিক আর খাঁটি বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছতে থাকুক, তাহলে ভিডিওটি লাইক করুন। আমাদের চ্যানেল ভারতীয় বিষয় সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাদের চ্যানেলকে আরও বড় করতে সাহায্য করবে, আর একটা সাবস্ক্রিপশন নিশ্চিত করবে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন না। যদি আপনি ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে হৃদয় থেকে ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।